গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, এখানে দেখুন দুদিন তো ভিডিও আমি দিতে পারছি না, কারণ বাড়ির সামনে কালী পুজো, বুঝতেই পারছেন, গান বাজনা আওয়াজ চেঁচামেচি, তো কোনো ভিডিও দিতে পারছি না। বাড়িতে প্রচুর লোকজন। তো এটা হচ্ছে পুজোর আগের দিন তো মা বৌদি সবাই এসেছিলেন, ওই দেখতেই পাচ্ছেন। আর এদিকে মেয়ে করছে খেলা। আর এটা আমার জায়ের ঘর, তো দেখিয়ে দিলাম। এই দেখুন, যা এখানে বসে সন্ধ্যে দিচ্ছে। আর এই যে আজকে দুটো ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে, এই যে। আর বাড়িতে তো এখনো লোকজন রয়েছে, তো ওনারা সব চলে যাবে আর কি, কালকে সব চলে যাবে। যাই হোক, এই যে মেয়ে তো ক্যামেরা থেকে লজ্জা পেয়ে গেল। তো এই যে আপনাদের দাদাভাই একটা ফ্যান নিয়ে এসেছিল আর কি, তো ফ্যান রয়েছে, এটা মানুষজন আসলে যেহেতু লাগবে সেই কারণে কিন্তু স্ট্যান্ড ফ্যান নেওয়ার অনেকদিনের ইচ্ছা ছিল, একটা স্ট্যান্ড ফ্যান নেওয়ার জন্য। তো এখন যে পরিমাণে গরম পড়েছে, একটা স্ট্যান্ড ফ্যানের দরকার। তো এই যে কালী পুজো মানে সোমবারের রাত, এটা সোমবারের রাতে প্রচুর কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে এখানে। আর এই যে এটা দেখছেন, এই ভিডিওটা করার পরপরই কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না। তো এটা কালী পুজোর দিন সকালবেলায়, তো সারাদিন উপোস ছিলাম আমি, নির্জলা উপোস। আর এই যে বিকেলবেলায় স্নান টান করতে যাব, তাই রেডি হয়েছি। তো স্নান টান করে চলে এসেছি, ওটার ভিডিও আপনাদেরকে দেখাইনি। গঙ্গার ঘাটে গিয়ে স্নান টান করে বাড়ি এসে আবার এই যে মায়ের ওখানে জল ঢালতে যাবো আর কি। মানে ফুল, ধূপকাঠি, বাতাসা, গঙ্গা জল, আচ্ছা দুধ, সমস্ত কিছু রয়েছে। এই দেখুন যাচ্ছে। আর এখানে তো এই যে আমাদের গ্রামে তো প্রচুর পরিমাণে এই পুজোটাতে মানে ধুমধাম হয়, দুর্গা পূজা ধুমধাম হয়। এই দেখুন বাজনা কিন্তু বেরিয়ে পড়েছে প্রচুর, মানে আমাদের এখানে পাড়া যেহেতু ভাগ আছে, তো প্রচুর পরিমাণে কিন্তু এইগুলো, এই বাজনা নিয়ে বেরোয় একদম সন্ধ্যে পর্যন্ত। আর এই দেখুন, আমি কিন্তু শাড়ি পরে হাঁটতেও পারছি না ঠিকঠাক, মানে জড়িয়ে আছে। যে ঠাকুরের এখানে চলে এসেছি, তো এই দেখুন এখন জল ঢেলে নেবো। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যারা উপোস করেছেন তারা কিন্তু সবাই জল ঢালছেন। এই যে মায়ের স্থান, এখানে সব বট গাছ আছে এখানে। এই দেখুন মায়ের মন্দিরের ভিতরে চলে এসেছে। আর আমার সাথে গিয়েছিল আমার বৌদি আর আমার মেয়ে আর দাদার দিয়েছিল। আর এই জায়গাটায় লাইট ছিল না, অন্ধকার, তো সেই জন্য হয়তো একটু ঝাপসা ঝাপসা আসছে, কালো কালো আসছে, দেখবেন। তো যাই হোক, এখানে একটু অন্ধকার অন্ধকার, আপনারা হয়তো কিছু দেখতে পাচ্ছেন না, তো এগুলো একটুখানি ম্যানেজ করে নেবেন আর কি। তো এই যে এখানে তো পুরো দুধ গঙ্গা জলে পুরো ভর্তি। আর জানেন তো, অনেকবার ইচ্ছা হয় এই মায়ের পুজোতে উপোস করা, যেহেতু এই মায়ের পুজোতে উপোস করাটা একটু কঠিন ব্যাপার, মানে একটু দুধ গঙ্গা জল ঢালতে হবে, তারপরে ধরুন আবার সারাদিন নির্জলা উপোস থাকতে হবে। আর হচ্ছে গিয়ে পুজো হয় ধরেন ওই রাতের দিকে হয়, আর ভোরবেলায় বিসর্জন হয় আর কি। পুজো শেষ হয় 3টে 3:30টার দিকে শেষ হয়। তো যাই হোক, এখানে তো দুধ গঙ্গা জলে ভর্তি রয়েছে, একদম পা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে চান জল। সবাই কিন্তু যারা উপোস করেছিলেন সবাই কিন্তু এখানে দিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা পুরো হাঁটার অবস্থা নিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে এখন বাইরে চলে এসেছি, এখানে রয়েছে হচ্ছে এই যে একটা ষষ্ঠী গাছ, তো এখানেও জল ঢালা হবে সমস্ত জায়গায় আর কি। আর যে জায়গায় বলি দেওয়া হয় আর কি, এখানে পাঠা বলি দেওয়া হয়, সেখানেও কিন্তু জল টল ঢালা হচ্ছে, সবাই ঢালছেন আর কি যারা উপোস করে আছেন। তো আমি তো শাড়ি পরে একদমই হাঁটতে পারছিলাম না আর কি, পুরো পায়ে জড়িয়ে যাচ্ছিল। তো এই দেখুন একে একে সমস্ত জায়গায় কিন্তু জল টল সব ঢেলে নেব। তো এখন তো ভিড় একদম অল্প দেখছেন, আর এরপরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে। তো এই দেখুন, এই যে জল ঢেলে দিচ্ছি আর কি, দুধ গঙ্গা জল, তারপর ধূপকাঠি বাতাসা এগুলো দেখিয়ে নিচ্ছি। তো বাড়িতে কিন্তু এখনো লোকজন রয়েছে, তো ওদের একটু একটু আওয়াজ আপনারা পাবেন, প্লিজ ওগুলোকে ইগনোর করবেন। কারণ বুঝতে পারছেন বাড়িতে মানুষজন আসলে একটু চেঁচামেচি, একটু কথাবার্তা পাশ থেকে আসবে, তো প্লিজ ওগুলোকে ইগনোর করবেন। আর ভিডিওতে দুদিন দিতে পারছি না, মানে এত পুজোর একটা ব্যাপার আপনারা বুঝতেই পারছেন, সেই কারণে কিন্তু বাড়িতে প্রচুর লোকজন, তো ভয়েস ওভার দিতেও পারছি না, ভিডিও এডিটিং করতে পারছি না, ভিডিও করে রেখে দিচ্ছি।
ভিডিও এডিটিং করতে পারছি না, ছাড়তেও পারছি না। কালকে ট্রাই করলাম, তো আমার ফোনেরও কিছু পরিমাণ সমস্যা হচ্ছিল, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না। যাই হোক, এই দেখুন এখানে ষষ্ঠী গাছ, এটা হচ্ছে ষষ্ঠী গাছ। এখানেও প্রচুর পরিমাণে ফুল টুল সব রয়েছে আর কি। সবাই জল ঢালছেন, সারা পুরো জায়গাটা একদম, এই জায়গাটা পরিষ্কার করেই কিন্তু আবার রাতে পুজো হবে। তো সন্ধ্যেবেলায় আবার পুজোর জোগান নিয়ে আসতে হবে আমাকে। গাছটা কিন্তু বেশ বড় জানেন, গাছটা অনেকদিন বহুদিনকার পুরনো গাছ। এখানে আমি জল ঢেলে নিচ্ছি। তো ফ্রেন্ড, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। আপনারা কিন্তু সাপোর্ট না করলে কখনো কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো এই দেখুন, এই জায়গাটা হচ্ছে বলি হয়, পাঠা বলি হয়। এখানে প্রচুর পরিমাণে পাঠা মানসিক থাকে, তো এখানে কিন্তু বলি হয়। আমি কিন্তু কখনো কোনোদিন বলি দেখিনি, আমার ভীষণ ভয় লাগে। তো এখানে ওই রাত্রেবেলাতেই হয়। আর দুর্গাপুজোয় মানে আমাদের এখানে দুর্গাপুজোয় যতটা ধুমধাম করে না হয়, এই কালী পুজোতে মানে বৈশাখ মাসের প্রথম যে মঙ্গলবারে কালী পুজোতে প্রচুর পরিমাণে ধুমধাম হয় কিন্তু এই কালী পুজোতে। আর এইবার তো পয়লা বৈশাখের দিন কালী পুজো পড়েছে, একদম পয়লা বৈশাখের দিনই কিন্তু কালী পুজোটা পড়েছে। তো মায়ের যেরকম ইচ্ছা সেরকমই তো হবে বলুন। যাই হোক, আবার এইদিকে সমস্ত জায়গায় জল টল ঢেলে এখন চলে যাচ্ছে, যে বড় শিব ঠাকুরটা আছে সেখানে কিন্তু জলটা ঢালতে যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে মেন গেট। যাই হোক, এই যে ভাইসভা দিতে দিতে কিন্তু অনেকবার মানে বাড়িতে লোকজন তো সবাই ডাকাডাকি করছে, তো স্কিপ করে করে বারবার ওদের ডাকগুলো শুনতে হচ্ছে। এখনই যা এসেছিল এসে মিষ্টি দিয়ে গেল, তো ডাকছে এই আর কি। আপনারা হয়তো আমার ভয়েসভা দিতে গিয়ে শুনতে পাবেন। যাই হোক, প্লিজ আপনারা ইগনোর করবেন। আর এই দেখুন, এই শিব ঠাকুরটা কতটা বড় দেখছেন। আমাদের গ্রামে কিন্তু এটা বিশাল বড় শিব ঠাকুর। আর তার নিচে কিন্তু একটা শিবলিঙ্গ আছে, সেখানে কিন্তু জলটা যেখানে ভিড় আছে বলে আমি একটু দাঁড়িয়ে আছি, কারণ জায়গাটা প্রচুর পরিমাণে একটু ছোট, তো সেই জায়গাটা আমি পিছনে দাঁড়িয়ে আছি। ওনাদের জল ঢালা হয়ে গেলে কিন্তু আমি জলটা ঢালবো। এরকম আরে পুচকেটা দেখুন ক্যামেরা থেকে কেমন তাকাচ্ছে, দেখছি একটু লজ্জাও পেয়ে গেল বেচারা। তো আমাদের এখানে পুজো তো মঙ্গলবারে হয়েছে, কালকে অনুষ্ঠান হয়েছে, প্লাস আজকে বৃহস্পতিবার আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকেও কিন্তু অনুষ্ঠান আছে, মোটামুটি 2-3 দিনের অনুষ্ঠান আছে। তো আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে আমি শিবের এখানে জল ঢালতে বলে কিন্তু দাঁড়িয়ে আছি, ওনারা নেমে গেলে কিন্তু আমি জলটা ঢেলে নেব। এই যে ওনারা নেমে গেল, আর একজনের জল ঢালছিল, তারপর পরেই কিন্তু আমি জলটা ঢেলে নিচ্ছি, কারণ শাড়ি পরে ভেজা কাপড়ে থাকতে পারছি না, পায়ে জড়িয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে হাঁটতে। এই দেখুন শিবলিঙ্গটা। তো এখানে কিন্তু প্রত্যেক বছর তো আপনাদের বললামই উপোস করার জন্য, তো এবছর মা হয়তো আমার ডেকেছেন আর কি, সেই কারণে কিন্তু এখানে আমি এবছর অঞ্জলিটা দিতে পেরেছি, মানে পুজো উপোস করতে পেরেছি আর কি। যাই হোক, সবাই বারণ করছিল, যেহেতু মানে মিঠাই ছোট, মানে আমার পুচকিটা ছোট, তো যেহেতু বেস্ট ফিডিং করে সেই জন্য সবাই বারণ করছিল যে না করতে, কারণ সারাদিন উপোস নির্জলা থাকতে পারবো কিনা। তাহলে না, আমি জোর জবরদস্তি করেছি। আর এখানে একটু সিঁদুর নিয়ে সবাইকে দিয়ে দিলাম, নিজে একটু করে নিলাম। এই যে সারের এখানটায় এবার একটু জল দিয়ে দিচ্ছি। যারা আমাদের গ্রামে এসেছেন তারা জানেন এই জায়গাটা, তারাও দেখেছেন, আর যারা দেখেনি তারা দেখেনি। আর এখানে একটু সেলফিও তুলে নেওয়া হচ্ছিল। তো ক্যামেরাম্যান ছিল হচ্ছে আজকে আমার দাদা, ক্যামেরাটা ধরেছিল। তো বাচ্চা মানুষ তো যতটুকু পেরেছে এদিক ওদিক কাঁপিয়ে ফেলেছে হয়তো।
যাই হোক ফ্রেন্ড, এত চিল্লামিল্লি হচ্ছে, আপনাদের ভয়েস ওভার দিতে গিয়েও অনেক চিল্লামিল্লি করছে সবাই, কিছু করার নেই। তো যাই হোক, এই দেখুন এখানে কিন্তু বাড়ি যাচ্ছি, আর এইদিকে দেখছি আবার একটা মানে বাজনা নিয়ে বেরিয়েছে আর কি, এই দেখুন। তো ভয়েস ওভার দিতে গিয়ে শান্তি নেই ফ্রেন্ড। যাই হোক, সব চিল্লামিল্লি করছে, আর এইদিকে আমি বাড়ি চলে আসলাম, তখন দেখছিলাম আবার একটা বাজনা নিয়ে বেরিয়েছে, তখন যেতে পারছিলাম না বলেই কিন্তু আমি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। যাই হোক, এখানে দাঁড়িয়ে আছি, তারপরে আবার দেখছি যে বাজনাটা বেরিয়েছে, সেজন্য কিন্তু দাঁড়িয়ে আছি। তো এই যে তো ফ্রেন্ড, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। ভয়েস ওভার দেওয়ার সময় কতবার যে স্কিপ করতে হচ্ছে আমাকে, কি বলবো। এ ডাকছে, ও ডাকছে, সবাই ডাকছে আর কি আমাকে, আমি ঘরের মধ্যে রয়েছি আর কি। আর এইদিকে দেখুন সবাই কিন্তু এখানে রয়েছে, মানে এক একটা পাড়া ভাগ আছে, যেহেতু আমাদের গ্রামে একটা পাড়া ভাগ আছে, তো সেই পাড়ায় একটা পাড়া সব এক রকম বাজনা নিয়ে কিন্তু বেরোয় আমাদের। জানেন তো আমাদের এখানে সবাই প্রায় বেশিরভাগ ছেলেই কিন্তু বাইরে থাকে, কিন্তু তারা কিন্তু যত যাই হোক এই পুজোতে কিন্তু কেউ মিস করে না, সবাই কিন্তু আসে, যে যেখানে থাকে সবাই কিন্তু এই পুজোতে চলে আসে। তো পুজোটা তো একদিন হয়, আর তারপরে 3 দিন কিন্তু অনুষ্ঠান হয়। তো এই দেখুন ফাইনালি কিন্তু বাড়ি আসছে, চলে এসেছি বাড়ির কাছে প্রায়। তো বাড়ি আসছে, আর আমি তো শাড়ি পরে হাঁটতে পারছি না, একবার শাড়ি তুলছি, একবার শাড়ি নামাচ্ছি। শাড়ি পরে আমি এমনিতে শুকনো শাড়ি পরেও আমি বেশিক্ষণ থাকতে পারি না, আপনারা বেশিরভাগ ভিডিওতেই আমার দেখেছেন আর কি। শাড়ি পরি না, নাইটি পরি। আর এখানে তারপরের দিন সকালে তো সারা রাত বসে ছিলাম, সকালবেলা প্রসাদ টোসাদ খেয়ে জল খেয়ে এই দেখুন এখন সকালবেলায় চা করে দিয়েছে, একটু চা খাচ্ছে, তারপরে তো মা ভাত বসিয়েছে, একটু ভাত খাবো। আর এই দেখুন পরের দিন তো মাংস হয়, এখানে খাসির মাংস আছে, 3 কেজি খাসির মাংস আছে। তো বাড়িতে লোকজন আছে, সেই জন্যই কিন্তু এত পরিমাণে মাংস, সব রান্না বান্না করেছে আমার মামা, মা গুছিয়ে দিয়েছে, বৌদি সবাই মিলে গুছিয়ে কিন্তু রান্না ওরাই করেছে, আমি কিন্তু করিনি। তো রান্না বান্নাগুলো আর শেয়ার করতে পারলাম না। এই যে বৌদি এখন বাসন মাজছে আর কি, এখানে প্রচুর বাসন হয়েছে, এখানে বাসন মাজছে। আর এই যে হচ্ছে আমার মামা এসে নিল, যাই হোক ক্যামেরা দেখে। আর ওই যে আপনাদের দাদাভাই এখন দাঁড়িয়ে আছে, তো বাজারে যায়নি 2 দিন পুজোর জন্যে, বাড়িতেই ছিল। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, হলুদ গেঞ্জি আর সবুজ হচ্ছে ননদের ছেলে। হ্যাঁ ওই আমার মামার ছেলে, মামার ছেলে। তো ও প্রচুর পরিমাণে লজ্জা পায়, আসতেই চাচ্ছিল না ক্যামেরার সামনে, তো একটু জোর করে বসিয়েছিলাম। আর এই দেখুন এখানে হচ্ছে আমার ননদ, এটা হচ্ছে আরেকটা ননদ, আর এইদিকে হচ্ছে আমাদের দাদা একটু চেনেন, এইসব বসে আছে। এখানে বসে আছি সবাই মিলে, কিন্তু রসুন ছাড়াচ্ছে, সবাই খুব আনন্দ করছি। এদিকে বৌদি, আর এখানে আছে হচ্ছে এটা ননদ হয়, আর এইদিকে এটা মামি, আর ওই যে চেনাই হবে, যাই হোক দেখেছো। আর এইদিকে সমস্ত কাজ বাজ যা ছিল হয়ে গেছে। তো চলুন আজকে সারাদিন কি করে নেবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগে। তো যাই হোক আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট।